কিছু পাপ আছে, কিছু গুনাহ আছে, যেই গুনাহগুলোর সাজা শুধু আখিরাতেই দেওয়া হবে না, আল্লাহ রাব্বুল আলামিন নগদে দুনিয়াতে ওই পাপিষ্ঠকে বুঝিয়ে দিবেন। ওই পাপের শাস্তি দুনিয়াতেও তাকে পেতে হবে, আখিরাতেরটা তো থাকবেই। এরকম কিছু পাপ এবং অপরাধ কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে। এরকম 10টি পাপ, 10টি অপরাধের কথা আজ আমরা জানবো ইনশাআল্লাহ। 1, মা বাবার অবাধ্যতা, মা বাবার নাফরমানি, তাদের সাথে বেয়াদবি, দুনিয়াতে আল্লাহ নগদ শাস্তি দেন। নাম্বার 2, কারো প্রতি জুলুম অবিচার করলে ওই জালিমকে অপমান অপদস্থ করা, তাকে আল্লাহ তাআলা তার ভিতরে ত্রাসের সৃষ্টি করা, অশান্তির সাগরে ডুবানো, নগদ শাস্তি আল্লাহ তাআলা জালিমকে দেন কারো প্রতি জুলুম করলে। নাম্বার 3, আত্মীয়তার সম্পর্ক যদি কেউ ছিন্ন করে। নাম্বার 4, কেউ যদি মিথ্যা কথায় বলে। নাম্বার 5, আমানত দেয় কিন্তু আমানতের খেয়ানত করে, এই ব্যক্তিগুলোর শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দেন। নাম্বার 6, কাউকে অপমান করলেন, অপদস্থ করলেন, অসম্মান করলেন, কারোর ইজ্জত সম্মানে টানাটানি করলেন। আজকাল দেখা যায় ফেসবুকীয় প্রজন্ম, আমাদের ফেসবুক প্রজন্ম দেখা যায়, ইউটিউব প্রজন্ম, টুইটার প্রজন্ম এবং আপনার এই টিকটক প্রজন্ম মানুষকে নিয়ে যাহা তা করছে, এতে তার ইজ্জত যাচ্ছে, কার সম্মান যাচ্ছে, এগুলো দেখা দেখি নাই। ছবি, ব্যঙ্গ, বিকৃতি, তারপরে যে মানুষকে অপমান অপদস্থ করা, নামকে বিকৃত করা, কোনো মুসলমানের খাসলত হতে পারে না। অনেক সময় ইসলামের নামে আমরা এগুলো করছি। এগুলো যে করবে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে নগদ শাস্তি দিবেন, অপমান করবেন, অপদস্থের মুখোমুখি করবেন। নাম্বার 7, মানুষকে দেখাবার জন্য ভালো কাজ করা, মানুষের কাছ থেকে বাহবা কুড়ানোর জন্য, লাইক কমেন্ট কামানোর ধান্দায় ভালো কাজ করলে আল্লাহ তাআলাকে দুনিয়াতে নগদ শাস্তি দেয়। ভালো কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। 9 নম্বর হলো, 8 নম্বর হলো, যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কোন নেয়ামতকে অস্বীকার করে, নাশুকরি করে, অথবা কোনো মানুষের কৃতজ্ঞতা আদায় না করে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা নগদ শাস্তি দেন, ওই নেয়ামতটা ছিনিয়ে নিয়ে যান। 9 নম্বর হলো, যদি কেউ ব্যবসা বাণিজ্যে 2 নাম্বারি করে, মিথ্যা কথা বলে, কাস্টমারের সাথে, ক্লায়েন্টের সাথে প্রতারণা করে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়াতে আযাব তার জীবনে দিয়ে থাকেন। তার সংসারে হয় অশান্তি, না হলে তার কোনো একটা দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি তাকে করে। নাম্বার 10, যেই কোনো আল্লাহর প্রতি অবাধ্যতা, আল্লাহর অবিশ্বাস, আল্লাহর নাফরমানি যারা করে, দুনিয়াতে আল্লাহ তাআলা ডিপ্রেশন, অশান্তি, কষ্ট এবং মানসিক যন্ত্রণা দিয়ে তাদেরকে শেষ করেন। তারা সুইসাইড সেন্টার খুলতে হয়, তাদের আত্মহত্যা করার জন্য জায়গা খুলতে হয়, তাদের জীবনের সুখ এবং শান্তি আল্লাহ তাআলা তুলে নিয়ে যান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য পরিপূর্ণভাবে করার তৌফিক দান করুন। এই 10টি অপরাধ। অনেক মহিলারা আছেন সারা জীবন নামাজ পড়েছেন কিন্তু তাদের নামাজ হয় নাই। যে অনেক বোনরা আছেন রাত বিরাত পর্যন্ত, এটা শুধু এই অঞ্চলে নয়, সারা দেশে এই রোগ, যে রাত গভীর রাত পর্যন্ত মোবাইলে টিপাটিপি, টেলিভিশন দেখা দেখি, এগুলা করতে করতে আমাদের রাতের বড় অংশ কেটে যায়। ফজরের নামাজ পড়া হয় না, সন্তানদের পড়তে দেই না, নিজেরা পড়তে পারি না। অনেকে 7টা 8টা বাজে, 9টা বাজে ঘুম থেকে উঠেন। আমার বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নামাজগুলোর জন্য হিসাবদিহি করতে হবে। দুনিয়া চিরকাল থাকার জায়গা না বোনেরা আমার। এই সম্পদ, এই টাকা পয়সা, এগুলা কোলে নিয়ে, এগুলোকে আগলে নিয়ে, এগুলোকে বুকে জড়িয়ে নিয়ে আপনি সারা জীবন থাকতে পারবেন না। বিশ্বাস করুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সবাইকে যেতে হবে। ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা সবাই আল্লাহর সৃষ্টি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমাদের সবাইকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। যেহেতু আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, অতএব আসুন আমরা 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে ইহতিমাম করি। একজন পাপীকে আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন শুধু ঘুমের ঘরে একবার আল্লাহ নামটা ডাকার কারণে। আরেকটু জোরে সুবহানাল্লাহ। হাসরের ময়দানে একজন বান্দাকে আল্লাহ জান্নাত দান করবেন শুধু সে ঘুমের ভিতরে আল্লাহ বলে ডেকেছিল। তো ফেরেশতা জিজ্ঞেস করবে, ইয়া রাব্বে কারীম, সে তো যে আমলটার কারণে তুমি তাকে জান্নাত দিচ্ছ, এত গুনার উপর ভারী করে যে নেক আমলটাকে বানিয়েছো তুমি, আল্লাহ সেই আমলটা হচ্ছে তোমার নাম ডেকেছে, আর তোমার নামটা তো সে স্ব ইচ্ছায় ডাকেনি, ঘুমের মধ্যে ডেকেছে, ঘুমের মধ্যে ডেকেছে, ঘুমের ঘরে ডেকেছে। রব বলে, যেভাবেই ডাকো, নাম তো আমারটাই ডেকেছে। যেভাবে ডাকুক, নাম তো আমারটাই ডেকেছে, নাম তো আমারটাই ডেকেছে, আর আমি তার ওই নামটা টাকাকে কবুল করেছি। ও ফেরেশতা, এক পাল্লায় সেই নামটার ওজন রাখো, আরেক পাল্লা তার সারা জীবনের গুনাহকে রাখো। সেই দিন হাসরের ময়দানে ওই একটা নাম ডাকাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাহাবাদের নিয়ে দাঁড়ালেন, লম্বা লম্বা কাতার হলো। সাহাবীদের কাতারের শেষে সাইয়েদনা জিবরাইল 1,40,000 ফেরেশতাদেরকে নিয়ে জানাজায় শরীক হলেন। বিশ্বনবী 4 তাকবীর দিয়ে জানাজা পড়লেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4টা তাকবীরের মধ্য দিয়ে জানাজা শেষ করলেন। বিশ্বনবী তাকিয়ে দেখে সাহাবাদের পেছনে 1,40,000 ফেরেশতা দাঁড়িয়ে জানাজায় শরীক হয়েছে।
বিশ্বনবী বললেন, জিব্রাইল, কোনদিন তো এত ফেরেশতা নিয়ে কারো জানাজায় শরীক হতে দেখি নাই। ঘটনা কি? কি এমন আমল ছিল আমার মুয়াবিয়ার যে আমলের কারণে মুয়াবিয়ার নামটা আল্লাহর আরশে চলে গিয়েছে? উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনার এই সাহাবী পড়তে থাকতো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।